আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের গুণগত রসায়নের যে সৃজনশীলটা দেখাবো, উদ্দীপকটা দেখে নিই। প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকের ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে নিজ অক্ষের উপর কতবার ঘুরবে নির্ণয় করো। ঘ নম্বর, উদ্দীপকের ইলেকট্রনটি সর্বনিম্ন স্তরে ফিরে আসার সময় বিকিরিত শক্তি নির্ণয় করো। উদ্দীপকের ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে নিজ অক্ষের উপর কতবার ঘুরবে নির্ণয় করে, এবং ঘ নম্বর হচ্ছে উদ্দীপকের ইলেকট্রনটি সর্বনিম্ন স্তরে ফিরে আসার সময় বিকিরিত শক্তি নির্ণয় করে। আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা শক্তি স্তর আছে, কে, এল, এম এবং এন। এখানে এম শক্তি স্তরে ইলেকট্রনটা আছে, এটাই হচ্ছে উদ্দীপক। এখন আমরা গ নম্বরের কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। আমি লিখে দিচ্ছি, উদ্দীপকের ইলেকট্রনটি এম শক্তি স্তরে আছে। উদ্দীপকের ইলেকট্রনটি এম শক্তি স্তরে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে হওয়ায় z equals 3। তো আমরা এর আগে সূত্র শিখেছি যে n তম কক্ষপথের যে অবস্থানকারী ইলেকট্রনের ক্ষেত্রে এনার্জি নির্ণয় করার সূত্র শিখেছি, বেগ নির্ণয় করার সূত্র শিখেছি, সেখানে n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র শিখেছি। এখানে n তম কক্ষপথের বেগ নির্ণয় করার সূত্রটা আমার লাগবে। আমি প্রথমেই এই তৃতীয় শক্তি স্তরের বেগ নির্ণয় করব। সরি, এখানে হচ্ছে n equals 3। তৃতীয় শক্তি স্তর হয় n equals 3। তো এখানে পরমাণু উদ্দীপকের যে পরমাণু, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা z হচ্ছে 1।
Z1, তো এখানে আমার প্লাঙ্কের কনস্ট্যান্ট রাখবে h 6.624 into 10 to the power minus 27 r second. Electronic charge 4.8 into 10 to the power minus 10 ESC. তো আমরা জানি m তম কক্ষপথের বেগ নির্ণয় করার সূত্রটা হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের বেগ v equals 2 pi z e square divided by nh 2 pi z e square divided by nh এখন আমি এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব তাহলে আমার n তম কক্ষপথের বেগ বেরিয়ে আসবে বা তৃতীয় শক্তি স্তরের বেগ আসবে 2 into 3.1416 into 4.8 into 10 to the power minus 10 square divided by 3 into 6.624 into 10 to the power minus 27 তো আমি মানগুলো বসিয়েছি মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমি পাই 7.288 into 10 to the power 7 সেন্টিমিটার পার সেকেন্ড তো আমি বেগ পেয়েছি 7.288 into 10 to the power 7 সেন্টিমিটার পার সেকেন্ড তো বেগ নির্ণয় করেছি এখন আমি জানি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে ল্যামডা ইকুয়ালস h ডিভাইডেড বাই mv বেগ নির্ণয় করেছি এখন আমি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে বৃত্তাকার কক্ষপথের পরিধি বের করব আবার তরঙ্গ দৈর্ঘ্য lambda equals h divided by mv h Planck constant 6.624 into 10 to the power minus 27 m ইলেকট্রনের ভর 9.1 into 10 to the power minus 28 into v v হচ্ছে আমি যে বেগটা বের করেছি সেটা তাহলে সেটা হচ্ছে 7.288 into 10 to the power 7 তাহলে আমার আসে 0.0997878 into 10 to the power minus 6 সেন্টিমিটার তো আমি তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি এবং বেগ নির্ণয় করতে পেরেছি এখন তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করে আমি বৃত্তাকার কক্ষপথের পরিধিটা বের করব কারণ আমার আবর্তন সংখ্যা বের করতে হবে বৃত্তাকার কক্ষপথের পরিধি বের করতে হবে বৃত্তাকার কক্ষপথের পরিধি যদি আমি পাই তাহলে আমি বেগকে পরিধি দিয়ে ভাগ দিলে আমার কতবার আবর্তন করবে সেটা বেরিয়ে আসবে তাহলে পরিধি আমরা জানি কক্ষপথের পরিধি সুতরাং কক্ষপথের পরিধি 2 pi r equals 3 lambda 3 into lambda এর মান বা তরঙ্গের মান হচ্ছে 0.099878 into 10 to the power minus 6 0.29961 into 10 to the power minus 6 সেন্টিমিটার তাহলে আমার আবর্তন সংখ্যা আসে সুতরাং আবর্তন সংখ্যা 7.288 into 10 to the power 7 divided by 0.29961 into 10 to the power minus 6 2.43 into 10 to the power 40 সুতরাং উদ্দীপকের m শক্তি স্তরের ইলেকট্রনটি নিজ অক্ষের উপরে 2.43 into 10 to the power 40 এত সংখ্যক বার আবর্তন করবে
তো এটা গেল গ নম্বরের উত্তর। তো ঘ নম্বরে আমাকে বলেছে উদ্দীপকের ইলেকট্রনটি সর্বনিম্ন শক্তি স্তরে ফিরে আসার সময় বিকিরিত শক্তি নির্ণয় করো। সর্বনিম্ন শক্তি স্তর, এখানে আমরা দেখছি যে ইলেকট্রনটা আছে তৃতীয় শক্তি স্তরে, তাহলে সর্বনিম্ন শক্তি স্তর যদি হয় তাহলে সেটা হবে অবশ্যই প্রথম শক্তি স্তর, তার মানে n ইকুয়ালস হবে তখন 1। তাহলে ইলেকট্রনটা আসবে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে। তো এই প্রাকৃতিক সমস্যাটা এর আগেও আমি আলোচনা করেছি যে তোমরা এক্ষেত্রে শক্তি যেহেতু আছে কাজেই n তম কক্ষপথের শক্তি নির্ণয় করার যে সূত্রটা সেটা লাগবে। তো আমি n তম কক্ষপথের শক্তি নির্ণয় করার যে সূত্রটা সেটা দিয়ে আমি প্রথম কক্ষপথের শক্তিটা বের করব। এরপরে যেহেতু ইলেকট্রনটা আছে তৃতীয় কক্ষপথে কাজে আমি n=3 এর জন্য শক্তিটা বের করব। তারপরে দুইটা শক্তি ডিফারেন্স আর ডেল ই থেকে সেটাই হচ্ছে আমার বিকিরিত শক্তি হবে। ওখানে ইলেকট্রনের ভর m equals 9.1 into 10⁻28 gram, charge equals 4.8 into 10⁻10 ESU, prime ধ্রুবক s equals 6.624 into 10⁻27 arc second। তো প্রথম মোট কক্ষপথের জন্য আমি যখন n equals 1 হবে তখন এনার্জি আমি ধরি E1 equals 2 pi square m e to the power 4 divided by n square s square। আমি যদি মানগুলো বসাই minus 2 pi square into 9.1 into 10⁻28 into 4.8 into 10⁻10 to the power 4 1 square into 6.624 into 10⁻27 square। তাহলে আমার মান আসে -2.176 into 10⁻11 r। তো এটা হচ্ছে আমার E1 বা প্রথম শক্তি স্তরের জন্য যে এনার্জি সেটা। এরপর আমি বের করব n equals 3 এর জন্য এনার্জি, যখন ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তরে যখন থাকবে তখন তার এনার্জি E3। তখন মান একই থাকবে, এখানে শুধু n এর জায়গায় হবে 3 স্কয়ার। তাহলে আমি ক্যালকুলেশন করে মানটা পাবো -2.418 into 10⁻12 r। তার আমি প্রথম কক্ষপথে ফিরে আসা অবস্থায় এবং তৃতীয় কক্ষপথে যখন ছিল সেই অবস্থায় দুইটা শক্তি স্তরে আমি এনার্জি বের করেছি। এখন দুইটা এনার্জি ডিফারেন্স বের করেই আমরা বিকিরিত শক্তিটা চলে আসবে। সুতরাং ডেল ই ইকুয়ালস E3 minus E1 equals -2.418 into 10⁻12 minus 2.176 into 10⁻11 আর পরে আসে 1.934 into 10⁻11 r। তো আমি দুইটা এনার্জি ডিফারেন্স বের করলাম। তো এটাই হচ্ছে আমার বিকিরিত শক্তি। ইলেকট্রনটা যখন তৃতীয় শক্তি স্তরে লাফ দিয়ে সর্বনিম্ন শক্তি স্তর অথবা প্রথম শক্তি স্তরে ফিরে আসে তখন এই পরিমাণ শক্তি বিকিরিত হয়। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ তোমাদের সাথে আমি দ্রাব্যতার অংশটুকু শুরু করব এই চ্যাপ্টারে। আশা করি তোমরা ক্লাসে অংশগ্রহণ করবে এবং বাসায় ভালো করে পড়াশোনা করবে। তো তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।